দর্শক, ঈদে বাস যাত্রার খবর জানবো। রাজধানীর গাবতলী টার্মিনালে রয়েছেন আমার আরো সহকর্মীরাও রয়েছেন, তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। শুরুতে যেতে চাই গাবতলীতে আমার সহকর্মী রাব্বি সিদ্দিকীর কাছে। রাব্বি, বৃষ্টি তো হচ্ছে, বাস চলাচলের এখন কি অবস্থা দেখছেন? একে তো যানজট, তার উপর আবার বৃষ্টি, তো দুটো মিলে এখনকার যে ভোগান্তি চিত্র আপনি দেখছেন দর্শকদের জানাতে চাই আমরা। ভালোর দিকে, মানে এখানকার পরিস্থিতি ভালোর দিকে এনেছে সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য এই এলাকার নিয়ন্ত্রণ বা এই এলাকায় শৃঙ্খলা আনার জন্য আপ্রাণ চেষ্টা করছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। যখন সকালে এই সড়কে আমরা আসি, যমুনা টেলিভিশন এখানে যখন আসে, তখন আসলে একেবারে গাড়িতে ঠাসা ছিল। যারা যাত্রী ছিল তারা তাদের কাঙ্ক্ষিত গাড়ি টার্মিনালে মানে খুব বাজে অবস্থা ছিল স্টাফ। সেই অবস্থা ধীরে ধীরে একটা সুশৃঙ্খল জায়গায় চলে আসে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সড়কে গাড়ির চাপও কমে যায়, যাত্রী চাপও কিছুটা কমেছে। এবং আমরা দেখছি যে সেনাবাহিনীর সদস্য যারা আছেন তারা আসলে যত্রতত্র কোনো গাড়ি থামতে দিচ্ছে না। বিশেষ করে লোকাল গাড়িগুলো, স্টাফ যে গাড়িগুলো ঢাকায় চলে, ঢাকার পরিবহন, সেই পরিবহনগুলো এখন দূর দূরান্তে যাচ্ছে। সেই পরিবহনে যাত্রী তোলা নিয়েই মূলত এই যে যানজট, এই যে ভোগান্তি, সেই ভোগান্তিগুলো কিন্তু শুরু হয়। সেই ভোগান্তি কমাতে কিন্তু সেনাবাহিনীর সদস্য যারা আছেন তারা চেষ্টা করছেন এবং তাদের উপস্থিতিতে কিন্তু অনেকটাই শৃঙ্খলার মধ্যে এসেছে এই গাবতলীর যে সড়কের যে অবস্থা ছিল সেই সড়ক। এবং একই সাথে টার্মিনালের পরিস্থিতিও কিন্তু কিছুটা বদলেছে। বেলা বেড়েছে যখন, তখন যাত্রী চাপও কমেছে। যদিও এখনও অনেক যাত্রী বসে আছেন তাদের নির্ধারিত গাড়ির অপেক্ষায় এবং সেই গাড়ি এখনও অনেক দূরে, সেই গাড়ি ঢাকায় ঢুকবে, তারপরে সেই গাড়িতে তারা ঈদ করতে বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। সব মিলিয়ে আমি যদি বলি ইসরাত, যে গতকাল এবং আজকে ভোগান্তির ঈদযাত্রা কিন্তু সড়ক পথে। অনেক ধন্যবাদ আপনাকে রাব্বি। কিছুটা স্বস্তির খবর জানতে পারলাম রাব্বির কাছ থেকে। দর্শক, আমরা এবার টাঙ্গাইলে যেতে চাই। আমার সহকর্মী শামীম আল মামুন আমার সাথে যুক্ত আছেন। মামুন, এখন কি অবস্থা দেখছেন মহাসড়কের? কত কিলোমিটার এখনো যানজট রয়েছে এবং যাত্রীর ভোগান্তি চিত্র আবারও জানাতে চাই দর্শকদের। ইশরাত, আমি কিন্তু গতকাল থেকেই জানাচ্ছিলাম যে এই মহাসড়কে কিন্তু স্বস্তির মহাসড়ক নয়। এখন আপনার মাধ্যমে আমি দর্শকদের দেখাতে চাচ্ছি যে এই মহাসড়ক দিয়ে গতকাল থেকে যেভাবে গাড়ি চলছে ঠিক একইভাবে গাড়ি চলছে। সেই ধীরগতিতে গতকালও সারাদিন ভোগান্তি নিয়ে মানুষজন যাতায়াত করেছে, তার পরিবর্তন কিন্তু আজকেও নেই, বরং তার চেয়ে বেশি কিন্তু বেড়েছে আজকে ভোগান্তি। প্রচন্ড রোদ, প্রখর রোদে যারা খোলা ট্রাকে যাচ্ছে, বিশেষ করে নারী এবং শিশু, তারা কিন্তু প্রচন্ড দুর্ভোগ নিয়ে তারা বাড়ি ফিরছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যমুনা সেতু টোল প্লাজা বন্ধ ছিল কিছুক্ষণ, যার ফলে হচ্ছে যে প্রায় যমুনা সেতু পূর্ব পাড় থেকে টাঙ্গাইলের করটিয়া পর্যন্ত প্রায় 35 থেকে 40 কিলোমিটার একটি দীর্ঘ সারি হয়ে দাঁড়িয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষজন খুব কষ্ট নিয়ে প্রচন্ড প্রখর রোদের মধ্যে ভোগান্তি নিয়ে তারা বাড়ি যাচ্ছেন। তবে পুলিশ প্রশাসন বলছে যে যেভাবে তারা সবকিছু করেছিল যে মানুষজন যেন নির্বিঘ্নে বাড়িতে যেতে পারে, সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু কার্যক্রম হয়নি। তারপরেও পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছে, বিভিন্ন পয়েন্টে কাজ করে যাচ্ছে। এত পরিমাণ গাড়ি যে আজকে গত 24 ঘন্টায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় 64,000-এর উপরে গাড়ি পারাপার হয়েছে এবং 4.25 কোটি টাকার উপরে কিন্তু টোল আদায় হয়েছে। তাহলে বুঝতে পারছেন যে কি পরিমাণ গাড়ির জটলা এখন পর্যন্ত এখানে রয়েছে। ইশরাত জাহান, অনেক ধন্যবাদ আপনাকে মামুন। দর্শক, আমার দুই সহকর্মী সড়ক পথে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন।